আসসালামু আলাইকুম। আমার মতো অল্প খাবার খাওয়া মানুষগুলোর একটা তরকারি হলেই যথেষ্ট, কিন্তু তরকারিটা হতে হবে মজাদার। তো অনেক দিন পরে কাচকি শুটকি রান্না করলাম। মাশাল্লাহ, খেয়ে অনেক তৃপ্তি পেলাম। কাচকি শুটকিগুলো এখানে আমি একটু শুকনা খোলায় টেলে নিচ্ছি। আমার আম্মা বলে যে শুটকিগুলো যদি একটু টেলে নেওয়া হয় তাহলে ফ্লেভারটা নাকি খুবই ভালো হয়। তো এইজন্য আমি একটু টেলে নিয়েছি। পরে গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে কাচকি শুটকি, বেগুন আর আলু দিয়ে রান্না করব। তো পেঁয়াজ রসুন দিয়েছি আর আলুগুলো একটু চিকন করে কেটেছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলু এমন একটা সবজি, মাঝে মধ্যে দেখা যায় যে খুবই ভালো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মাঝে মধ্যে এত বিরক্ত করে, আসলে রাগ উঠে যায়। তো কি আর করার, আবার আলু তো সবারই পছন্দ, আমিও আলু পছন্দ করি। তো এখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, গুঁড়া মশলা, মরিচ গুঁড়া, ধনিয়া, হলুদ, তারপরে লবণ দিয়ে নিয়েছি। আর আমি এভাবেই রান্না করি, এক একজনের রান্নার ধরনটাই এক এক রকম। আর না হলে সবার রান্না তো আসলে একই রকম হয়ে যেত। তো আমার রান্না সবাই বলে যে ভালো হয়, তো আমার নিজেরও খেতে খারাপ লাগে না। আত্মীয় স্বজন বা আমার ভাই বোনেরা সবাই বলে ভালো। কিন্তু যতই চেষ্টা করি না কেন, আমার আম্মার রান্নার মতো এত ভালো হয় না। যখনই বাসায় গিয়ে যে কোনো ধরনের রান্না করি, তখনই মনে হয় যে আসলে আম্মার রান্নার মতো হয় নাই, কি একটা যেন মিস হয়ে গেল। তো যাই হোক, মায়ের রান্নাগুলোই মনে হয় এমন। এখানে আমি বেগুনটা একটু পরে দিয়েছি আর ঝোলের জন্য পানি দিয়ে নিয়েছি। তো আমি একটু ঝোল ঝোল রাখবো, একদমই মাখা মাখা করব না, একটু ঝোল থাকলে খেতে ভালো লাগবে। শেষে ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। তো গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর বাসায় চেষ্টা করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।